সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আপনাদের মুখে একটাই কথা শুনছি যে ভাই ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। ঠিক আছে, আপনারা প্রতিনিয়ত কিন্তু কমেন্ট করছেন যে ভিডিও ভাইরাল হচ্ছে না। আমার এখানে কমেন্ট আসে কিন্তু বিভিন্নভাবে। দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, অনেকেই আবার কমেন্ট করছে কি যে সাপোর্ট করুন, অনেকেই বলছে যে নতুনরা কোথায় চলে এসো। ঠিক আছে, অনেকেই বলছে ঠিক আছে যে মানে ব্যাগ মানে দিলে ব্যাগ পাবে, এইভাবে কিন্তু কমেন্ট আসে প্রতিনিয়ত। কিন্তু আমার এই চ্যানেলে কিন্তু কমেন্ট ঢুকছে। ঠিক আছে, আপনাদের মুখে একটাই কথা শুনছি যে দাদা ভিডিও ভাইরাল হচ্ছে না, দাদা ভিডিও ভাইরাল হচ্ছে না, দাদা ভিডিও ভাইরাল হচ্ছে না। আপনাদের ভিডিও ভাইরাল হচ্ছে না, আমার ভিডিও কেমন ভাইরাল হচ্ছে দেখুন। দেখেন এখানে 1.2 লাখ শুধু ওয়াচ টাইম জমা হয়েছে লাস্ট 28 দিনের মধ্যে। এখানে দেখুন আমি এত ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, 600 ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি, প্লাস সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনের মধ্যে আমি কতটা পেয়েছি আপনাদের দেখালে এক্ষুনি অবাক হয়ে যাবেন। দেখুন এটা কিন্তু লাস্ট 28 দিনের কিন্তু, ঠিক আছে, দেখুন 9000-এর উপরে কিন্তু আমার রিয়েল টাইমের ভিউজ পড়ে আছে। এখানে লাস্ট 28 দিনেরটা আমি আপনাদেরকে সিলেক্ট করব। দেখুন লাস্ট 28 দিনে খালি সাবস্ক্রাইবার দেখুন 1600 কিন্তু সাবস্ক্রাইবার পেয়েছি। ঠিক আছে, মানে দুটো চ্যানেলের কিন্তু মানে মনিটাইজেশনের আশপাশে। একটা চ্যানেল তো হামেশা মনিটাইজেশন হবে, আরেকটা চ্যানেলে হাফ মনিটাইজেশন হবে। ঠিক আছে, এখানে কিন্তু আমি সাবস্ক্রাইবার লাস্ট 28 দিনের মধ্যে। এইবারে হচ্ছে কি আপনাদের কাছে আমি এইটাই বলবো যে আপনাদের ভিডিও নাকি ভাইরাল হচ্ছে না। আপনারা একই কথা বলেন যে ভিডিও ভাইরাল হচ্ছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না। দেখুন এখান থেকে আমি যদি কন্টেন্ট সেকশানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে আমি এখান থেকে আপনাদেরকে সরাসরিভাবে দেখে দেবো। এটা দেখুন, ঠিক আছে, 1.1 লাখ 60,000 ভিউজ। এই যে মানে এই যে ভিডিওটা 60,000 ভিউজ এসছে, 2000 কমেন্ট এসছে, লাইক এসছে, 3700 কমেন্ট এসছে। এই ভিডিওটা দেখুন 3 সপ্তাহের ভিডিও। ঠিক আছে, এটা দেখুন, ঠিক আছে, 2500 7000 7000 3000 2000, ঠিক আছে, 2000। তো এইভাবে আমার ভিডিওতে কিন্তু ভিউজ আসছে। আপনাদের ভিডিওয় নাকি ভিউজ আসে না, এটা কি ট্রিক? মানে কেন আসছে না, কিসের জন্য আসছে না? আমি আপনাদেরকে দেখে দেবো যে আপনারা ভিডিও কিভাবে র্যাঙ্কে পৌঁছাবেন। যেমন আজ আমি র্যাঙ্কে পৌঁছাতে পেরেছি বলে আমার চ্যানেলটা অতটা বুস্ট, অতটা গ্রো বা অতটা কিন্তু ভিউজ আসছে। দেখুন তো আমার এই চ্যানেলটা কতটা সুন্দর রিচ আছে চ্যানেলটার প্রতি। ঠিক আছে, এইবার হচ্ছে কি যে আপনাদের ভিডিও আপনারা ভাইরাল হচ্ছে না বলে আপনারা ছটপট করছেন কাতলা মাছের মতো। ফের দুর্ভাগ্যবশত আপনারা প্রতিনিয়ত কমেন্ট করছেন। অনেক নতুন ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কিন্তু বদনাম করছে। কি বদনাম করছে? যে ওদের ভিডিও দেখছি ভাইরাল হচ্ছে না, আমরা সেই সব ট্রিকগুলো লঙ্ঘন করছি, ভাইরাল হচ্ছে না। এটা ভুল ধারণা। আপনারা যে ট্রিকগুলো লঙ্ঘন করছে, একদিন করছে 10 দিন বন্ধ রাখছেন, 10 দিন করছে ফের আপনারা 20 দিন বন্ধ রাখছেন। আপনারা কি মন দিয়ে আমাদের মতো খাটছেন? প্রতিদিন কি পরিশ্রম করছেন? মাথার ঘাম পায়ে ফেলুন, তারপর ইউটিউব কিন্তু আপনার সফলতার মুখ দেখাবে। এটা আপনি সবসময়ের জন্য ভাববেন। ঠিক আছে, মাথার ঘাম পায়ে ফেললে তারপর কিন্তু ইউটিউব সবসময়ের জন্য আপনার সফলতার মুখ দেখাবে। অনেকেই আছে যে, ঠিক আছে, অনেক কথা আছে যে ওই দাদাদের ক্যামেরা আছে বা তাদের কম্পিউটার আছে বা এই আছে তাই আছে সেই আছে ন্যায় আছে জ্ঞান আছে, হাজারো কাহিনী। দেখুন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করতে গেলে সামান্য এই একটা স্মার্টফোনের দ্বারাই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, না কোনো দামি ক্যামেরার প্রয়োজন, না কিছুর প্রয়োজন। আপনার এই ফেস ক্যামেরা থেকে কিন্তু অস্থির হয়ে যাবে যদি আপনার ভিডিও ভালো হয়, ব্যাস, আদার্স কিচ্ছু না। ঠিক আছে, আপনি, ঠিক আছে, দামি ক্যামেরা বা কম্পিউটার এসবের ধান্দা ছেড়ে দিন। ঠিক আছে, আপনার কাছে যা আছে তাই নিয়ে আপনি কাজ শুরু করুন। একদিন না একদিন কিন্তু ইউটিউব আপনার সফলতার মুখ দেখাবে। ঠিক আছে, আপনার, ঠিক আছে, আফসোসের কান্না না কেঁদে, ঠিক আছে, আপনি মন দিয়ে কাজ করুন, দেখবেন যে আপনার সফলতার মুখ দেখাবে। তবে পরিশ্রম যদি আপনি না করেছেন, ইউটিউব বুঝতে পারে যে এ পরিশ্রম করে না, সেই ব্যক্তির কোনোদিন ভিডিও কিন্তু র্যাঙ্কে পৌঁছায় না বা ভাইরাল হয় না। আমি আজ পরিশ্রম করছি বলে আমার এই চ্যানেলগুলো গ্রো হচ্ছে। আজ যদি পরিশ্রম না করতাম, আজ যদি এত না খাটতাম, ভাইরাল হতো না। ঠিক আছে, আপনাদের মতো আমি ওরকম 4 বছর ইউটিউব প্ল্যাটফর্মে ছিলাম। আপনারা তো এবারে করে এসে কেউ ছেড়ে দিচ্ছে। আমি 4 বছর ছিলাম, কিন্তু 4 বছরে আমি কিন্তু গ্রো হতে পারিনি। আমি আপনাদের মতো একদিন ছাড়তাম, 10 দিন বন্ধ দিতাম, 5 দিন ছাড়তাম, ফের মানে 15 দিন বন্ধ দিতাম, এইরকম করতাম বলে ভাইরাল হতো না। কিন্তু আমি পরিশ্রম করা ধরেছি বলে আজ আমার গ্রো হয়ে গেল। তখনই যদি পরিশ্রম করতাম, গ্রো হতো। তো যাই হোক, এবার আপনাদের মূল কাজে নিয়ে যাব যে ওয়াইটি স্টুডিও সম্পূর্ণ
ডিটেলস দেখিয়ে দেবো, যে ডিটেলসের মাধ্যমে আপনি আপনার ভিডিওর র্যাঙ্কে পৌঁছাতে পারবেন। তো সেটা কিভাবে সম্ভব, ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, আপনাদের কাছে বিনয় নিবেদন করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক মারবেন। লাইক মারলে কী হয়, আপনাদের জন্য ভিডিও বানানো উৎসাহ কিন্তু যথেষ্ট বেড়ে যায়। চ্যানেলটি নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। সাবস্ক্রাইব করলে কী হয়, যে আমি পরবর্তী ভিডিও যখন আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন হিসাবে ইউটিউব কিন্তু জানিয়ে দেবে। তো চলুন বেশি না দেরি ভিডিও স্টার্ট হোক। দেখুন এখানে তো আমার অডিও স্টুডিও ওপেন আছে। এখানে আমি কিন্তু যত সেটিংস আছে এর আমি ডিটেলস দেখিয়ে দেবো আপনাদেরকে। এখানে সর্বপ্রথম আমি অ্যানালিটিক্সের উপরে এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের 4টে অপশান শো হবে। দেখুন ট্রেন, আদার, কন্টেন্ট, অডিয়েন্স। ফের দ্বিতীয় কথা হলো কি, এই যে রেভিনিউ যে অপশানটা এটা আপনাদের শো হবে না, কারণ আমি মানে মনিটাইজেশন জন্য অ্যাপ্লাই করে বলে আমার রেভিনিউ অপশানটা শো হয়েছে, নাহলে আমার কিন্তু এই অপশানটা ছিল না এর আগে। আপনাদের 1, 2, 3, 4, ঠিক আছে, এখানে ট্রেন, আদার, কন্টেন্ট, অডিয়েন্স, এই 4টে শো হবে। এই 4টের মধ্যে কিন্তু আপনার ট্রিক বেছে নিতে হবে। প্রথম হচ্ছে এই ট্রেন সেকশানে আসবেন। আসার পরে এখান থেকে ঠিক আছে অডিও স্টুডিওর মধ্যে যে মানে ঠিক আছে সেটিংস এটা কিন্তু দেখাচ্ছে, এর মাধ্যমে এইটা আপনার ক্লিক করবেন। এখান থেকে ঠিক আছে ভেরি হাই ইন্ডেক্স চলছে, মানে দুর্দান্ত সার্চ চলছে, এর বিষয়ে করতে পারবেন। নাহলে এদের ভিডিও দেখে কিন্তু আপনি করতে পারবেন। দেখুন 2 সপ্তাহ ভিডিও 1.2 লাখ ভিউজ তুলতে পেরেছে এই ব্যক্তি। এই একটা দেখুন ফ্রেন্ডস, ঠিক আছে, মানে হোয়াটসঅ্যাপ চ্যাট গুগলে দেখা যাবে, দেখুন 90,000 ভিউজ তুলেছে। এ একটা ব্যক্তি দেখুন, ঠিক আছে, টিকটক মনিটাইজেশন হবে, দেখুন 18,700 ভিউজ তুলেছে, ঠিক আছে, 3 সপ্তাহের মধ্যে। এদের থেকে করলে কিন্তু ভিডিও ভাইরাল হবে। এখান থেকে আপনারা ঠিক আছে, এখান থেকে আপনারা কন্টেন্ট সেকশানে ক্লিক করবেন। তো কন্টেন্ট সেকশন আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ইউটিউব দেখে দিচ্ছে যে আপনার টপ ভিডিও কোনটা। এটা আমার টপ ভিডিও, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমার টপ ভিডিও, ঠিক আছে। মানে এই ভিডিওতে ভালো ভালো পরিমাণ আমার ভিউজ আসে। এখান থেকে একটু আপনার টেনে আনার পর এই জায়গাটা দেখুন, ঠিক আছে, কন্টেন্ট সাজেস্ট ইওর, এই সেকশনটার উপর আপনার ক্লিক করবেন। ক্লিক করার পর এদের দেখে কিন্তু আপনার ভিডিও তৈরি করতে হবে। এদের দেখে, এই দেখুন এরা যে ভিডিওগুলো তৈরি করছে, এই ভিডিওগুলো কিন্তু এদের দেখে কিন্তু আপনাকে কিন্তু তৈরি করতে হবে, ঠিক আছে, নাহলে কিন্তু আপনি এগোতে পারবেন না। এদের দেখে আপনি ভিডিও করবেন। তারপর আপনার এদিকে একটু টেনে আনবেন, এরমভাবে একটু টেনে এনে এখানে দেখবেন, ঠিক আছে, ইউটিউব সার্চ টার্ন, এই সেকশনটার উপর আপনার একবার ক্লিক করবেন। একবার আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে দেখুন 4,000 ঘন্টার বিষয়ে সার্চ চলছে, অল বাংলা টিপসের বিষয়ে সার্চ চলছে, বিভিন্ন রকমের এখানে কিন্তু কিওয়ার্ড আছে। এই সব কিওয়ার্ডগুলো কিন্তু সার্চ করছে কিন্তু অডিয়েন্স। এই কিওয়ার্ড থেকে কিন্তু আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনার ভিডিওটা কিন্তু ভালো পরিমাণে কিন্তু র্যাঙ্কে যাবে। এখান থেকে আমি 7 দিনের চেক করব। 7 দিনের জন্য কি আছে, 7 দিনের জন্য দেখুন, ঠিক আছে, এই 3টে কিওয়ার্ড চলছে। এখানে 48 ঘন্টার মধ্যে চেক করব, এই 3টে চলছে। 60 মিনিটের মধ্যে চেক করব, কিছু চলছে না, ঠিক আছে। এখানে দেখুন অডিয়েন্স সেকশনটার উপর আপনারা ক্লিক করবেন। অডিয়েন্স সেকশনটার উপর ক্লিক করার পর এখানে আপনাদেরকে একটা জিনিস শো হবে। এখানে দেখুন রিটার্ন ভিউয়ার্স, এখানে দেখুন নিউ ভিউয়ার্স। এই রিটার্ন নিউর মানে কি, ঠিক আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এটাও আমি আপনাদেরকে আজ বুঝিয়ে দেবো। দেখুন এখানে আমার, ঠিক আছে, রিটার্ন ভিউয়ার্স, ঠিক আছে, কত আছে, এখানে আমার রিটার্ন ভিউয়ার্স দেখুন 3,100 আছে, ঠিক আছে। এখানে দেখুন, ঠিক আছে, নিউ ভিউয়ার্স 83,000 আছে। তো মানে নতুন ভিউয়ার্স আমার চ্যানেলে এসে যোগ হচ্ছে। আর আমার পুরানো ভিউয়ার্স 3,000 মতো আছে। তো পুরানো ভিউয়ার্সের ঘর এই, নতুন ভিউয়ার্সের ঘর এই, ঠিক আছে। এগুলো আপনারা ফলো করবেন। দেখুন আমার কোন কোন ভিডিওতে নতুন নতুন ভিউয়ার্স এসছে সেগুলো কিন্তু সব এখানে শো হচ্ছে, ঠিক আছে। তারপর আপনারা একটু টেনে আনবেন। এইদিকে আপনারা এরকম করে টেনে আনার পরে এখানে আপনারা একটা জিনিস দেখতে পাবেন, কত কত বছরের মানুষ দেখছে। এখানে আপনারা এই নিচে টেনে আনেন, এখানে কিছু চ্যানেল শো হবে। এই চ্যানেলের ভিডিও থেকে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে, তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ কিন্তু ভাইরাল করতে পারবেন, নাহলে কিন্তু কখনো ভাইরাল হবে না। মানে আমার যে অডিয়েন্স এদের চ্যানেলের ভিডিও দেখছে, সেই কারণে কিন্তু ইউটিউব আমার শো করিয়ে দেখাচ্ছে, দেখুন আপনার অডিয়েন্স এদের চ্যানেলে চলে গেছে। তো এরা কি কন্টেন্টের ভিডিও তৈরি করছে, আপনি সেই কন্টেন্টের ভিডিও তৈরি করুন, তাহলে কিন্তু আপনি ভালো পরিমাণ ভিউজ পাবেন, নাহলে কিন্তু আপনার চ্যানেলটা ডাউন হবে, ঠিক আছে, সেটাও কিন্তু বলে দিচ্ছে। এখানে দেখুন, ঠিক আছে, 3টে ভিডিও শো হচ্ছে, এখানে আমি ক্লিক করব। এখানে দেখুন 2টো ভিডিও শো হচ্ছে। এই 2টো ভিডিও কিন্তু ভালো পরিমাণ কিন্তু ভিউজ এসছে। এই 2টো ভিডিও থেকে কিন্তু আমাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। ভিডিও তৈরি করলে কিন্তু ভালো পরিমাণে আমি ভিউজ পাবো। এটা দেখুন 8 মাসের ভিডিও, ঠিক আছে, 8 মাসের ভিডিও 3.1 লাখ ভিউজ আছে। এটা দেখুন 1 মাসের ভিডিও 85,000 ভিউজ আছে, ঠিক আছে। এদের থেকে ভিডিও তৈরি করলে কিন্তু ভালো পরিমাণে আমি কিন্তু ভিউজ পাবো। এবার মেন সেটিং হলো কি, আপনারা, ঠিক আছে, প্রোফাইলের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সেটিংস সেকশনটার উপরে কিন্তু আপনারা ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পরে এখানে দেখুন নোটিফিকেশনের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন অ্যানালিটিক্সের যে অপশানটা, এটা যেন অন থাকে, এইগুলো যেন অন থাকে, এগুলো যেন বন্ধ থাকে।
বন্ধ থাকলে কিন্তু কখনো আপনার ভিডিও কিন্তু ভাইরাল হবে না। তারপর দেখুন এই কলম সেকশানে ক্লিক করবেন। কলম সেকশানে ক্লিক করার পর এই জায়গাতে দেখুন হোম ট্যাগ সেকশনটার উপর আপনার একবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে হোম ট্যাগ, এখানে ফর ইউ, তো এইটা যদি আপনার বন্ধ থাকে এটাও বন্ধ হয়ে যাবে। এই দুটো আপনার অন রাখতে হবে। এখানে দেখুন ঠিক আছে, কন্টেন্ট রেকমেন্ড ইউর, ঠিক আছে, এখানে দেখুন ইউটিউব, ঠিক আছে, এখানে দেখুন ইউটিউব রেকমেন্ড ইউর কন্টেন্ট, ঠিক আছে, এখানে কিন্তু সরাসরিভাবে দেখিয়ে দিচ্ছে। এখানে মোস্ট সেটিংসের উপর আমি ক্লিক করে দেবো। সরি, আমার এই অপশনটা বন্ধ হয়ে গেছে। মোস্ট সেটিংসের উপর ক্লিক করে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ঠিক আছে, ভিডিও সেকশনটা অন রাখবেন, শর্টের সেকশনটা অন রাখবেন, লাইভ স্টোরি সেকশনটা অন রাখবেন। এখানে দেখুন অল কন্টেন্ট রেকমেন্ড, এই সেকশনটা যেন টিক থাকে। তারপর এই সেভ সেকশনে আপনারা ক্লিক করে দিলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তারপর দেখবেন যে আপনার ভিডিওর দৌড় কেরাম, ঠিক আছে। এইভাবে কিন্তু আপনি আপনার ভিডিও কিন্তু র্যাঙ্কে নিয়ে যেতে পারবেন, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই আপনার র্যাঙ্কে নিয়ে যাওয়ার। তো যাই হোক ফ্রেন্ডস, আপনারা হয়তো অলরেডি বুঝতে পারেন যে এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক মারবেন। চ্যানেলটির নতুন সদস্য ব্যক্তি হলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।